আসসালামু আলাইকুম। আজ আমরা চলে যাচ্ছি আমার গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া থানায়। এই জন্য সকাল সকাল রওনা দিয়ে দিলাম। আর কয়দিন ধরে বেশ বৃষ্টিপাত হচ্ছিল, আবহাওয়াটাও বেশ সুন্দর ছিল। মাওয়ার রাস্তাটা আমার বরাবরই বেশ ভালো লাগে, আর পদ্মা সেতুতে গাড়ি উঠলে আমার মনটা অলওয়েজ ভালো হয়ে যায়। খাল বিল দেখতে দেখতে আর দুই পাশে সবুজে ঘেরা রাস্তার মধ্যে দিয়ে গাড়ি চলতে চলতে 2 ঘন্টার মধ্যেই আমরা আমাদের বাড়িতে পৌঁছে গেলাম। চারপাশে সবুজের মাঝে ধবধবে এই বাড়িটা অনেক দূর থেকেই দেখা যায়। যেহেতু বাড়িতে ঢোকার সাথে সাথে বৃষ্টি শুরু হলো, আমি আর মৃদুল ছাদে গিয়ে একটু বৃষ্টি বিলাস করে আসলাম। আমাদের বাড়ির আশেপাশে তেমন কোনো বাড়ি না থাকায় অনেক দূর পর্যন্ত অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যায়। এরপর আমরা পুকুর ঘাটে নেমে আসলাম। পুকুর ঘাটে বসে বৃষ্টি দেখার মজাই আলাদা। হঠাৎ দেখলাম এলাকার কয়েকটা পিচ্চি এই বৃষ্টির মধ্যে পুকুরে নেমে সেই দাপাদাপি করে গোসল করতেছে। ছোটবেলায় আমি আমার ভাগ্নে ভাগ্নির সাথে এই পুকুরে প্রচুর দাপাদাপি করেছি। ওই স্মৃতিগুলো আমার এদের দেখে মনে পড়ে গেল। স্মৃতি যেহেতু মনে পড়েছে, এখন পুকুরে নেমে গোসল তো করতে হবেই। যেহেতু শুক্রবার ছিল, এই এলাকার সবচেয়ে পুরাতন মসজিদে জুম্মার নামাজটা পড়ে নিলাম। এরপর চলে গেলাম একটা দাওয়াত খেতে। অনেক রকম ভর্তার সাথে ঝাল ঝাল গরুর মাংস দিয়ে জম্পেশ একটা খাবার দিলাম। এরপর চলে গেলাম একটা মৃত্যুবার্ষিকীর খিচুড়ি খেতে। এখন কে মরছে, কার মৃত্যুবার্ষিকী, সে সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না। যেহেতু খাওয়ার মতো পেটে কোনো জায়গা ছিল না, তাই শুধু আম খেলাম এখানে। এরপর ভাবলাম গ্রামে যেহেতু এসেছি, একটু রিক্সা রাইড নেওয়া দরকার। রিকশায় করে চলে গেলাম সুরেশ্বর ঘাটে সূর্যাস্ত দেখতে। আর এই সৌন্দর্যটা না, ভাষায় প্রকাশ করার মতো না। আর যেহেতু বেশ কিছুদিন ধরে ভারী বর্ষণ হচ্ছে, পদ্মার পানি ছিল টলটলে, আর প্রকৃতিটাও ছিল অতুলনীয়। এরপর ঘাট পাড়ে সবাই বসে একটু চা বিস্কিট খেয়ে নিলাম। এরপর সবাই মিলে চলে গেলাম নড়িয়ার বিখ্যাত ভোলানাথের মিষ্টি খেতে। যদি কখনো সুযোগ হয়, এখানকার সন্দেশ, রসগোল্লা আর রসমালাইটা খেয়ে দেখবেন, এক কথায় অতুলনীয়। এরপর বাসায় ফিরে আসলাম, ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে দিলাম এক ঘুম। পরদিন সকাল সকাল প্রচুর বৃষ্টিপাতের শব্দে ঘুম ভাঙল। এরপর বাড়ির গাছে হওয়া কাঁঠাল দিয়ে আর সাথে মুড়ি দিয়ে সকালে নাস্তাটা সেরে ফেললাম। এরপর ফ্রান্স ভাইয়া বাড়ির গাছ থেকে কিভাবে সহজ পদ্ধতিতে আম পাড়তে হয় সেই নিনজা টেকনিক আমাকে শিখিয়ে দিল। এরপর আমি চলে গেলাম আমাদের নানা বাড়িতে। শত বছরের পুরানো এই বাড়ি। এই বাড়ির আনাচে কানাচে আমাদের সবার হাজারো স্মৃতি লুকিয়ে আছে। এই এলাকায় এত পুরানো বাড়ি আর কোনো নেই। আর কালের বিবর্তনে এর দম্ভ কমে গেছে অনেক, কিন্তু এই বাড়িটা আমাদের সবার কাছে অনেক ভালোবাসার স্থান। এবার আমার নানা বাড়ির এরিয়ায় দেখলাম বিভিন্ন সাইজের প্রচুর বানর। এত বানর দেখে আমার মনে হচ্ছিল কোনো সাফারি পার্কে চলে এসেছি। এখানে তো মনে হচ্ছে এদের কোনো সভা বসেছে। এরপর আমরা ঘোষবাড়ি থেকে ক্রিম আর মাঠা কিনলাম। যদিও মাঠা বাসায় নিয়ে যাওয়ার কথা ছিল, আম্মু রাস্তায় শেষ করে দিয়েছিল। আজকেই আমাদের পুকুর থেকে এই বিশাল কাতল মাছটা ধরা হয়েছে, আর এটা দিয়েই দুপুরের খাবারটা সেরে ফেললাম। দেখতে দেখতেই আমাদের যাওয়ার সময় ঘনিয়ে আসলো। অস্ত যাওয়া সূর্য আর রাতের পদ্মা সেতু উপভোগ করতে করতে ঢাকার দিকে ফিরে আসছিলাম। মাওয়াতে লিফ লাউঞ্জ নামে একটা রেস্টুরেন্টে নামাজ বিরতির জন্য আমরা থামলাম। মাওয়ার চিপায় থাইল্যান্ডের মতো ভাইব দেওয়া এমন একটা রেস্টুরেন্ট যে থাকতে পারে, আমার কোনো আইডিয়াই ছিল না কখনো।
এখানে আইসক্রিম ও কফি খেয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।